মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। সাহিব মানে তোমাদের সাথী, তোমাদের সাথী পথ হারা হয় নাই, পথ ভোলা হয় নাই, এমনকি তোমাদের সাথীর কাপড়ের মধ্যে অপবিত্র ধুলাবালি পর্যন্ত স্পর্শ হয় নাই। আমার ভাইরা, আমার নবীকে কেন সাথী বলা হলো, কি কারণে সাথী বলা হলো জানেননি? এই জন্য সাথী বলা হলো, আজ আপনার অনেক সাথী আছে, আপনার বন্ধু আছে, আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, আপনার সন্ততি আছে, সবাই আছে। মরে গেলে সবার শেষ, সবার কানেকশন শেষ হয়ে যাবে, মরে যাবেন, কবরে একা থাকবেন। তো বন্ধু কবর পর্যন্ত শেষ, মা কবর পর্যন্ত শেষ, দাদা কবর পর্যন্ত শেষ, স্ত্রী কবর পর্যন্ত শেষ, সন্তান কবর পর্যন্ত শেষ, ভাই কবর পর্যন্ত শেষ, দুনিয়াবাসী কবর পর্যন্ত শেষ, আত্মীয় কবর পর্যন্ত শেষ, পাড়া প্রতিবেশী কবর পর্যন্ত শেষ। কিন্তু কবরে একা চলে গেলাম, কেউ কবরে গেল না। কি হবে আজকে কবরে, কি হবে আজকে কবরে, কি হবে আজকে কবরে? এখন দেখলাম আমার দয়াল নবী মদিনাওয়ালা মুস্তাফা, যেই নবীকে মোহাব্বত করে জীবনটা কাটাই দিলাম, যেই নবীর শানে মানে দুরূদ ও সালাম প্রেরণ করলাম, যেই নবীকে ভালোবেসে চোখের অশ্রু ফেললাম, যেই নবীকে দেখার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতাম, আমার দয়াল নবী মদিনা থেকে আসার পরে কবরের মধ্যে আসবে। উম্মত টেনশন করো না, যেই জায়গায় বাবা ছেড়ে দিয়েছে, যেই জায়গায় মা ছেড়ে দিয়েছে, যেই জায়গায় ভাই ছেড়ে দিয়েছে, যেই জায়গায় বন্ধু ছেড়ে দিয়েছে, যেই জায়গায় আত্মীয় ছেড়ে দিয়েছে, যেই জায়গায় স্ত্রী ছেড়ে দিয়েছে, ওই জায়গায় আমি নবী তোমার সাথী হয়ে হিসাবে কবরের মধ্যে তোমাকে আপন করার জন্য আসলাম। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বসেন, বসেন আমার ভাইরা, এটা গেল কবরের কথা। আর এক মিনিটে বলে দেই, কিয়ামতের ময়দানে একটু চলে যাই। কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে? কিয়ামতের ময়দানে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি হাল হবে। বাঁচাও, বাঁচাও। আজ আমি যাব মা বাবার কাছে, বাবা একটা আমল দাও না। বাবা বলবে, বাবারে আমি তোমাকে কষ্ট করে মানুষ করেছি, আজকে তুমি একটা দাও। মায়ের কাছে যাব, একই কথা। ছেলের কাছে যাব, একই কথা। স্ত্রীর কাছে যাব, একই কথা। বন্ধুর কাছে যাব, একই কথা। সবাই বলবে আমার শট, সবাই বলবে আমার শট। সব থেকে বড় কথা হলো, যেখানে আমার হাত আমার থাকবে না, আমার থাকবে, আমার পক্ষে কথা বলবে না, আমার চোখ আমার পক্ষে কথা বলবে না, আমার কান আমার পক্ষে কথা বলবে না, আমার পা আমার পক্ষে কথা বলবে না, আমার হাত আমার বিরুদ্ধে, আমার চোখ আমার বিরুদ্ধে, আমার কান আমার বিরুদ্ধে, আমার পা আমার বিরুদ্ধে হয়ে গেল। যেখানে আমি আমার থাকলাম না, আমার হাত আমার আছে, আমার পক্ষে কথা বলে না। ওই অবশেষে দেখলাম কে বাঁচাবে? আদম নবীর কাছে গেলাম, আদম নবী বলবে ইজহাবু ইলা গায়রি, অন্যের কাছে চলে যাও। ইব্রাহিম নবীর কাছে গেলাম, উনিও বলবে ইজহাবু ইলা গায়রি, অন্যের কাছে চলে যাও। ও আমি শীষ নবীর কাছে গেলাম, উনিও বলবে ইজহাবু ইলা গায়রি, অন্যের কাছে যাও। মুসা কালিমুল্লাহর কাছে গেলাম, উনিও বলবে ইজহাবু ইলা গায়রি। ঈসা রুহুল্লাহর কাছে গেলাম, ঈসা রুহুল্লাহ বলবে ইজহাবু ইলা গায়রি। তবে শোনো, শোনো, একটা জায়গা দেখাই দেই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও। সেই মাত্র নবীর কথা বলবে, এই সময় আমাদের নবীর স্মরণ আমাদের চলে আসবে। আর দেরি করব না, নবীজির কাছে যাব। আমার দয়াল নবী, যেখানে বাবা আপন হলো না, মা আপন হলো না, ভাই আপন হলো না, স্ত্রী আপন হলো না, অন্যান্য নবীগণ আপন হলো না, আমার হাত আমার আপন হয় নাই, আমার চোখ আমার আপন হয় নাই, আমার কান আমার আপন হয় নাই, আমার পা আমার আপন হয় নাই। ওই জায়গায়, ওই জায়গায়, ওই জায়গায় আমার রাহমাতুল লিল আলামিন দুখানা হাত বাড়িয়ে বলবে আনা লাহা, আনা লাহা, আনা লাহা। আসো, আসো, আজ আমি নবী তোমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। এই কার বিরুদ্ধে কথা বলো? নবীকে দাঁড়ে সালাম দিলে কষ্ট হয়। যেই নবী ছাড়া কিয়ামতের ময়দানে বাঁচতে পারবো না, কেউ না। নবী নবী করো আজ, আমার নবী উম্মতি উম্মতি করবে কিয়ামতের মাঠে।